ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলতে যে আমেরিকার মাটি নিশ্চিহ্ন হতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরানকে নাকি পৃথিবীর মাটি থেকে মুছে ফেলবে ট্রাম্প। আরে কে কারে মুছে ফেলে আর কে হাসিনার মতো করে পালিয়ে যায়, সে আর নতুন করে শোনানোর কি আছে? জীবনে কম তো দেখলাম না। নিউ ইয়র্কের মেয়র মামদানি যেভাবে জনসমর্থন নিয়ে কাজ শুরু করেছেন আর কৌশল করে এগিয়ে যাচ্ছেন তার পরিকল্পনা অনুযায়ী, তাতে করে খুব বেশি দিন হয়তো নেই ট্রাম্পের নিজেরই অবস্থান সুসংহত রাখা। ইতোমধ্যে মামদানি এর আগের মেয়রের সকল ইসরায়েলপন্থী পদক্ষেপগুলোতে স্বাক্ষর করেননি। উপরন্তু আগেই বলে রেখেছেন নেতানিয়াহুকে তিনি আমেরিকাতে আসলেই গ্রেপ্তার করবেন। যদিও ট্রাম্প বলেছেন যে মামদানিকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। অবশ্য ট্রাম্পের এই সকল হুমকি ধমকির কোনো পাত্তা আর দিচ্ছেন না আমেরিকাবাসী। ইতোমধ্যে এই তো সেদিনই ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাবাসী নিউ ইয়র্কে ফুঁসে উঠল, জানালো বিক্ষোভ প্রতিবাদ। ট্রাম্প গাজা সহ অন্যান্য যুদ্ধ নিয়ে খেলছেন, ইন্ধন দিচ্ছেন, মানুষ মারছেন, এই অঞ্চল সহ ইউরোপকে পর্যন্ত অস্থির করে তুলেছেন। ট্রাম্পকেই তারা এর জন্য একমাত্র দায়ী হিসেবে জানাচ্ছেন। অবস্থা এখন এমন, কোথায় তিনি অন্য কোনো দেশকে পৃথিবী থেকে মুছে ফেলবেন, বরং তিনি নিজেই তার মাটি হারাতে বসেছেন। সম্প্রতি ইরানের অভ্যন্তরে অস্থিরতার জন্য ট্রাম্পকে চরমভাবে দায়ী করা হচ্ছে। ট্রাম্প এই অস্থিরতা সৃষ্টির জন্য কঠিন প্রায়শ্চিত্ত করতে বাধ্য। এরই মধ্যে ইউরোপের দেশগুলো ক্ষেপে উঠেছে তার বিরুদ্ধে। গ্রিনল্যান্ড দখল করা ইস্যুতে পুরো ইউরোপ আমেরিকার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। সামরিক পদক্ষেপ নিতেও তারা পিছ পা হবে না। ইরান যদি আমাকে হত্যার যে কোনো ধরনের চেষ্টা চালায়, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 20 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। বুধবার 21 জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেসব হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে তিনি আগেই খুব কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি বলেন, ওদের এটা করা উচিত নয়, কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি আমার কিছু হলে পুরো দেশটায় যেন উড়িয়ে দেওয়া হয়। ট্রাম্প দাবি করেন, এ ধরনের হুমকি আগে দেয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, জো বাইডেনের তখনই কিছু বলা উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয়, সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ, আমি হলে ওদের এত জোরে আঘাত করতাম যে ওরা বুঝে যেত। ট্রাম্প বলেন, আমার পক্ষ থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে, আমার সঙ্গে কিছু হলে ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে বড় ধরনের সহিংসতার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRNA এর তথ্য মতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত 4029 জন নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন 26,000-এর বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত 5,800 জন। ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে। এর আগে ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেও পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেয় তিনি তার প্রশংসা করেন। ইরানে হামলার চিন্তা এখনও বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরানে হামলার পরিকল্পনার জন্য বলছেন, যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করছেন তিনি। গেল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি বলেছে, ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছেন।
এদিকে তেহরান হুমকি দিয়েছে যে ইরান এবার আক্রান্ত হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে। এতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ঝুঁকি বাড়ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে ট্রাম্প কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অপশন দিয়েছেন, যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে। এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে। ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দেননি জানিয়ে ওই কর্মকর্তারা বলেছেন, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটি এখনও নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিট জার্নাল এমন সময় এ তথ্য জানালো যখন মধ্যপ্রাচ্যের দিকে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমান। এসব যুদ্ধ বিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে হুমকি দিয়েছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবেন না। হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন ও মধ্যপ্রাচ্যে দেশটির রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান আক্রান্ত হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে। এদিন ওয়াল স্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন, 2025 সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে। তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর তাদের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়, যা 12 দিন স্থায়ী হয়। এ যুদ্ধে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্রও। দেশটির বিমান বাহিনী ওই সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার মতামত কলামে আরও লিখেছেন, এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত, কারণ একজন কূটনীতিক এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি। তিনি আরও লিখেছেন, একটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র এবং দীর্ঘ হবে। ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে, তার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে। এর একদিন আগে ট্রাম্প জানিয়েছেন যে নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন। এর আগে ইরান হুমকি দেয়, যদি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এই হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয় তাহলে আমরা শুধু ওই হাতটি বিচ্ছিন্ন করব না। আর এটি শুধু কোনো স্লোগান নয়, বাস্তব কথা। তিনি আরও বলেন, আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না। ইরানি জেনারেলের হুমকির জেরে ট্রাম্প বলেছেন, আমার খুবই কঠোর নির্দেশনা দেয়া আছে, যদি কিছু হয় তারা অর্থাৎ মার্কিন সেনারা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পকে ওই সময় হত্যার হুমকি দেয় ইরান। এবার নতুন করে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার সূত্রপাত ঘটেছে 2025 সালের 28 ডিসেম্বরে। ওই দিন তেহরানের বাজারে বিক্ষোভে নামেন ব্যবসায়ীরা। ইরানি রিয়ালের রেকর্ড দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওই আন্দোলন শুরু হয়। পরে অবশ্য প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেয়। এক পর্যায়ে বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সারা দেশে ছড়ায়। এই বিক্ষোভ দমনে কঠোরতা দেখায় প্রশাসন। এর মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। এই আন্দোলনের শুরু থেকেই প্রকাশ্যে এতে সমর্থন দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প শুরুর দিকে হুমকি দেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এরপর থেকে নিয়মিতভাবে হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।